ত্বকের গর্ত কিংবা ব্রণের গর্তের জন্য আমরা অনেকেই কনসার্ন থাকি। ত্বকের গর্ত বা ব্রণের গর্ত সাধারণত আমরা মুখের গর্ত নিয়েই কনসার্ন থাকি। ব্রণ যদি চেস্টে বা ব্যাকে বা পিঠে হয় ওটা নিয়ে অত একটা কনসার্ন থাকে না, যদিও মেয়েরা অনেক সময় কনসার্ন থাকে। তো একটা কথা আমি খুব স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে ত্বকের বা মুখের যে ব্রণের জনিত হোক বা আঘাতজনিত হোক যে কোনো স্কার বা গর্ত কিন্তু কোনো মুখে খাওয়ার ওষুধ বা ব্যবহারের জন্য ক্রিম, মলম, লোশন ইত্যাদিতে যাবে না। এটার জন্য কোনো না কোনো প্রসিডিওর করাই লাগে, সেটা হোক টিসিএ ক্রস, হোক ফ্র্যাকশনাল লেজার, হোক পিআরপি, কিংবা যেটাই সাবসিশন বলি বা যাই বলি, যেটাই হোক না কেন। ত্বকের গর্তের জন্য খুব ফেমাস এবং খুব ভালো একটা প্রসিডিওর হচ্ছে মাইক্রোনিডলিং। এবং দেখা যাচ্ছে অনেক সময় যদি ত্বকের লাবণ্যের জন্য বা চেহারাটা যাতে একটু গোলাপি গোলাপি পিঙ্কিশ ভাব দেখা যায়, অনেক সময় যেটাকে আমরা ভ্যাম্পায়ার ফেশিয়াল বলি, যেটা অনেকে এখন চিনে থাকে, এটার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি, এই ডিভাইসটার নাম হচ্ছে মাইক্রোনিডলিং ডিভাইস। এই ডিভাইসটার মধ্যে দেখেন, এটা একটা ইলেকট্রিক ডিভাইস, এটা অনেক নামে পাওয়া যায়, আমরা ডক্টর পেন নামে ইউজ করি, এটা ভালো একটা কোম্পানি। তো এটাতে এই সামনের দিকের অংশে এটা আমরা ভরে দিই। ভরে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা আমরা এভাবে করে এটাকে ভরে দিই। এই অংশে এটাকে ভরে দেওয়ার পরে দেখা যায় যে যখন আমরা এটাকে ইলেকট্রিক লাইনের পরে যখন এটা স্টার্ট করি, তখন এই জিনিসটা উপরে উঠে আসে। এইবার দেখতে পাচ্ছেন, দেখেন, আপনারা দেখতে পান এই যে উপরে উঠে আসে, এই যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একদম মানে সুতা বা চুলের মতো ডায়ামিটার আলা যে নিডেলগুলো, এইগুলোকেই বলা হচ্ছে মাইক্রো নিডেল বা অতি ক্ষুদ্রাশয় বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিডেল, যেটা দিয়ে আমরা স্কিনে এক ধরনের এভাবে বিভিন্ন ধরনের রোটেশন অনুযায়ী বা বিভিন্ন প্রসেস আছে, এটা অনুযায়ী আয়াট্রোজেনিক ইনজুরি তৈরি করে থাকে। এখন আয়াট্রোজেনিক ইনজুরির জিনিসটা কি? আয়াট্রোজেনিক ইনজুরি হচ্ছে আমরা ইচ্ছা করে ওই জায়গাটায় একটু ক্ষত করি এবং ওই জায়গাটা যাতে একটু ব্লিডিং হয়। এই ব্লিডিংটাই, এই ভাস্কুলারিটি যখন বাড়ে তখন কোলাজেন সিনথেসিসটা বেড়ে যায়, কোলাজেন সিনথেসিসটা ইমপ্রুভড হয় অথবা স্টিমুলেটেড হয়। এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা ভ্যাম্পায়ার ফেশিয়াল করি, অনেক সময় মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে যদি পিআরপি ইউজ করি তখন গর্ততে কাজ করে ইত্যাদি। তো এই মাইক্রোনিডলিং ডিভাইসটা, এটা খুবই ছোট ডিভাইসটা, দেখতে একটা পেনের মতো বা খুব ছোট্ট একটা ডিভাইস, কিন্তু এই ডিভাইসটার আসলে উপকারিতা বা এটার অ্যাডভান্টেজ অনেক, যেটাতে আমরা অনেক ধরনের প্রসিডিওর করে থাকি। আপনাদের সাথে জাস্ট 2-3টা প্রসিডিওর আমি শেয়ার করলাম।